প্রায় ৭০ বছর পর হঠাৎ করেই রাশিয়া এমন একটি রেডিও আবার চালু করেছে যেটা শুনে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো একের পর এক জরুরি মিটিংয়ে বসতে বাধ্য হয়েছে। আমেরিকা, ন্যাটো, ইউরোপ সবাই নীরবে আলোচনা করছে। কারণ এটা কোনো সাধারণ রেডিও না। এটা অন করা মানে শুধু শব্দ চালু করা না, এটা অন করা মানে একটা বিশাল রকমের প্রস্তুতির ইঙ্গিত। এমন প্রস্তুতি যেটা আমরা সাধারণ মানুষ খুব কমই জানি, খুব কমই বুঝি। আপনি ভাবতে পারেন রেডিও অন করলে আর কি হবে, কিন্তু সামরিক দুনিয়ায় এর মানে একেবারেই আলাদা। ইতিহাস বলছে এই রেডিও যখনই আলোচনায় এসেছে তখনই বিশ্বের শক্তির ভারসাম্যে বিশাল বড় নড়চড় দেখা গিয়েছে। কিন্তু এই ঘটনার শুরুটা আসলে আরো কয়েকদিন আগে। কিছুদিন আগে হঠাৎ করেই আমেরিকার আকাশে দেখা যায় আমেরিকার সেই রহস্যময় বিমান, যেটাকে সবাই ডুমসডে প্লেন নামে চেনে। সাধারণ মানুষের চোখে এটা শুধু একটা বিশাল সামরিক বিমান, কিন্তু বাস্তবে এই বিমানটা হলো বিশ্বের সবথেকে বড় উড়ন্ত কমান্ড সেন্টার। এমন একটি বিমান যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মার্কিন সামরিক ইউনিটকে নির্দেশ দেওয়া সম্ভব। এই প্লেনটা সাধারণত গোপন রাখা হয়, খুব একটা চোখে পড়ে না। কিন্তু যখনই এটা নিয়মের বাইরে দীর্ঘ সময় আকাশে থাকে তখনই বিশ্ব নেতাদের কপালে ভাঁজ পড়ে। কারণ এই প্লেন যুদ্ধ করে না, আবার বোমাও ফেলে না, এর কাজ অন্য কিছু। এই বিমান মূলত আমেরিকার প্রেসিডেন্ট আর উচ্চপদস্থ নেতাদের নিয়ে ওড়ার জন্য বানানো। যদি কোনোদিন জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে সর্বোচ্চ কঠোর ঘোষণা দিতে দিতে এই বিমানে করে নিরাপদ গোপন বাংকারে তারা পৌঁছে যাবেন। আর এই জায়গাটাতেই রাশিয়া খুব ঠান্ডা মাথায় খেলা দেখিয়েছে। আমেরিকা আকাশে তাদের ডুমসডে বিমান দেখিয়েছে, কিন্তু রাশিয়া তার জবাব দিয়েছে শব্দে, আর সেই শব্দই হলো ডুমসডে রেডিও। রাশিয়ার এই ডুমসডে রেডিও কোনো নতুন জিনিস না, এটা সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই চলে আসছে। এই রেডিওতে কোনো গান বা খবর বাজে না, এটাতে বিশেষ গোপন নেটওয়ার্কে একটা একঘেয়ে বাজ বাজ শব্দ করতে থাকে। আর এই শব্দ চলে দিনের পর দিন, বছরের পর বছর। মাঝে মাঝে হঠাৎ করে মানুষের কণ্ঠ ভেসে আসে, নাম, সংখ্যা বা কোড বলা হয়। কোনো ব্যাখ্যা নেই, কোনো ঘোষণা নেই। এই রেডিওর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা খুব গোপন প্রযুক্তি দিয়ে বানানো। আধুনিক স্যাটেলাইট ধ্বংস হয়ে যেতে পারে, ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ফাইবার লাইন কেটে যেতে পারে, কিন্তু এই শর্ট ওয়েভ রেডিও তখনও কাজ করবে। কারণ এটা আকাশে প্রতিফলনের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন আসে, রাশিয়া কেন এই রেডিও আবার সামনে আনলো? এর উত্তরটা খুব সোজা কিন্তু খুব গভীর। শক্তিশালী দেশগুলো সরাসরি বার্তা দেয় না, তারা সংকেত দেয়। আমেরিকা যখন ডুমসডে প্লেন বের করে সেটা শুধু নিজেদের নিরাপত্তার জন্য নয়, সেটা একটা বার্তা, আমাদের কমান্ড সিস্টেম রেডি করছি, তোমরা দেখো। রাশিয়া সেই বার্তাটা বুঝেছে আর তার জবাব দিয়েছে তাদের নিজস্ব ভাষায়। তারা বলেছে, তোমরা আকাশে প্রস্তুতি দেখাও, আমরাও আমাদের সিস্টেম চালু করেছি। এই রেডিও অন করা মানে এই না যে লাল বোতামে হাত চলে গেছে, এর মানে হলো লাইন ওপেন আছে। রেডিওতে কানেক্ট থাকা রাশিয়ার সব ইউনিট জানে কোথায় কি করতে হবে, কিভাবে কোড বুঝতে হবে। এই কারণেই বিশ্বের বড় বড় দেশগুলো সতর্ক হয়ে গেছে। একের পর এক মিটিং হচ্ছে, কারণ কেউই সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই বুঝছে পরিস্থিতি নজরে রাখার মতো। এই ডুমসডে রেডিও আসলে যুদ্ধ করার যন্ত্র না, এটা যুদ্ধ হলেও রাশিয়া এখনো জেগে আছে এই বার্তার অংশ। শক্তিধর দেশগুলো যখন নীরবে কথা বলা শুরু করে তখন বুঝতে হয় বিশ্ব রাজনীতির ভেতরে বড় খেলা চলছে। আর রাশিয়া এই খেলায় কখনোই চিৎকার করে না, তারা শব্দে কথা বলে। এই কারণেই যখন রাশিয়ার ডুমসডে রেডিও আবার শোনা যায় তখন বিশ্ব চুপচাপ আর সতর্ক হয়ে যায়। Николай, Женя, Татьяна, Иван. Николай, Женя.